আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি, 2 নারী শহীদ। এদিকে ট্রাম্পের দম্ভ শক্তি থামছে না, গাজায় মালিকানা নিয়ে নিব বলছে ট্রাম্প। গাজা পুনর্গঠন নিয়ে কারাকচি এবং গুতেরেসের ফোনালাপ। আর থাকছে কোনো শক্তি ফিলিস্তিনিদের চিরন্তন মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না বলছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। সর্বশেষে জানিয়ে দিব 15 ফেব্রুয়ারির মধ্যে সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি বাতিল বলছে ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি, 2 নারী শহীদ। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানকার নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 নারী শহীদ হয়েছেন। তাদের একজন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পরিবারের উপর এলোপাতাড়ি গুলি চালায় দখলদার বাহিনী। গতকাল রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে সন্দোষ জামাল মোহাম্মদ সাকাবি নামের এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার স্বামী। 23 বছর বয়সী সাকাবি ও তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই কারণ হিসেবে আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিতে ইসরায়েলি বাহিনী বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বারাক ফোজা আবদুল্লাহ আল শাকরাক নামের 21 বছর বয়সী আরেক নারী ইসরায়েলি বাহিনীর হাতে নিজ বাড়িতে নিহত হন। ফিলিস্তিনের গণমাধ্যম ওয়াকাফা জানায়, রোববার দিনের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তুলকালাম অঞ্চলে শরণার্থী শিবিরের ভারী যন্ত্রপাতি ও বোলডোজার নিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ইসরায়েলের গোয়েন্দা বিমানগুলো খুবই নিচে দিয়ে উড়ে যায় এবং হামলা চালায়। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকাটিতে প্রচণ্ড গোলাবর্ষণ আর বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের তুলকালাম ব্যাটালিয়ন জানিয়েছে, শাম এলাকায় ইসরায়েলি বাহিনী তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের দম্ভ শক্তি থামছে না, গাজায় মালিকানা নিয়ে নেব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা কিনতে ও এর মালিকানা নিতে দ্রুত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডটির কিছু অংশের পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও সুযোগ দিতে পারেন। তিনি দম্ভের স্বরে বলেছেন, আমি গাজা কিনতে ও তার মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদূর সম্ভব আমরাই পুনর্গঠন করব। কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দিতে পারি। আমাদের আশীর্বাদে অন্যরাও এটা করতে পারে, কিন্তু আমরা এটির মালিকানা দখল নিতে এবং হামাস যেন ফিরতে না পারে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের সুপার বল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউ অর্জেন্সিতে যাওয়ার পথে রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এসব দম্ভ শক্তি করেন। তিনি বলেছেন, সেখানে ফেরার কিছুই নেই। জায়গাটি এখন ধ্বংসস্তূপ। যতটুকু বাকি আছে তাও ভেঙে ফেলা হবে। সবাই ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কিছু ফিলিস্তিনি শরণার্থীকে যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ দেওয়ার কথাও বিবেচনা করতে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে তাদের আবেদনগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হবে। গাজা কিনা ও এর মালিকানা নিতে চাওয়া ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জুজ আল রাভাশক। তিনি বলেছেন, গাজা কিনা বেচার সম্পত্তি নয়, এটা আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিনা তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ভণ্ডুল করে দেবে। ট্রাম্প তার আগে অন্য আরেকটি ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেবে বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নিজের অবস্থান বুঝতে অক্ষম। তিনি নিজের গোটা বিশ্বের নিয়ন্ত্রক ভাবতে শুরু করেছেন। গাজা পুনর্গঠন নিয়ে কারাকচি এবং গুতেরেসের ফোনালাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচি আজ বিকেলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে গাজা ইস্যুতে 2 কর্মকর্তা টেলিফোনে আলাপ করেন। গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর করে অন্যান্য দেশে উদ্বাস্তু জীবনযাপন করার ইহুদিবাদী মার্কিন পরিকল্পনার নিন্দা জানান কারাকচি। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই বিপজ্জনক ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, বিশেষ করে নিরাপত্তা পরিষদের দৃঢ় স্পষ্ট অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী কারাকচি আরও বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরিত করার প্রস্তাব আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সকল নিয়ম নীতির লঙ্ঘন। এই প্রস্তাব কর্তৃপক্ষকে ফিলিস্তিনের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি পরিকল্পনার পরিপূরক বলেও তিনি মন্তব্য করেন। আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার নিবিড় পরামর্শের কথা উল্লেখ করে বলেন, ইসলামী জিহাদগুলো গাজার জনগণকে বাস্তুচ্যুত করার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা
পরিকল্পনা দৃঢ় নিন্দা জানিয়েছে। তাদের এই অবস্থান প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ক্রমাগত চেষ্টা এবং তাদের উপর গণহত্যা চালিয়ে যাওয়ার ঘটনায় আঞ্চলিক দেশগুলোর মাঝে দেখা দিয়েছে। ফিলিস্তিনের সৌদি আরবে স্থানান্তরের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক অবস্থানকে নির্লজ্জ ও ঐক্যপূর্ণ দৃষ্টিভঙ্গির স্পষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছে কারাকচি। এর নিন্দা জানিয়ে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দখলদার ইহুদিবাদীদের আইন ভঙ্গ করার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের স্বাভাবিকরণ রুখে দাঁড়াতে হবে। কোন শক্তি ফিলিস্তিনিদের চিরন্তন মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না বলছে তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পৃথিবীর কোন শক্তি ফিলিস্তিনিদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না, কারণ গাজা অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম আল কুদাস ফিলিস্তিনিদের ভূমি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে সেখানে মার্কিন নিয়ন্ত্রণ নেওয়ার যে পরিকল্পনা তুলে ধরেছেন তা প্রত্যাখ্যান করে গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে এরদোগান এসব কথা বলেন। মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে এই সংবাদ সম্মেলন করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, হাজার হাজার বছর ধরে বসবাস করা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভোরা হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নিতে এবং তার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তর করতে পারে। ট্রাম্প বলেছেন, গাজাবাসীকে মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসিত করা যেতে পারে। এরপর বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ড একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। 15 ফেব্রুয়ারির মধ্যে সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি বাতিল বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, শনিবার দুপুর 12টার মধ্যে গাজায় আটকে থাকা সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, তখন যেন নরক ভেঙে পড়ে, যা তিনি ক্ষমতা গ্রহণের আগেও একাধিকবার বলেছিলেন। আগে হামাস জানায় তারা জিম্মি মুক্তির প্রতিক্রিয়া বিলম্ব করছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। ট্রাম্প আরও বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া ইসরায়েলের ব্যাপার, তবে আমরা অবস্থান স্পষ্ট করছি। ইসরায়েল চাইলে আমরা সিদ্ধান্ত বদলাতেও পারি। এদিকে ফিলিস্তিনিদের গ্রহণ না করলে মিশর, জর্ডানের জন্য মার্কিন সাহায্য বন্ধের হুমকি দিয়েছে ট্রাম্প। ওয়াল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মিশর ও জর্ডান তার পরিকল্পিত ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে, তাহলে দেশ দুটির জন্য মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। এই হুমকির আগে মিশর জানায় তারা কোনোভাবেই ফিলিস্তিনিদের অধিকারের বিরুদ্ধে কোনো সমঝোতা করবে না। একই অবস্থান জানিয়েছে জর্ডানও। মিশর ও জর্ডানের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ হলে ইসরায়েলের জন্য ওয়াশিংটনের